আচ্ছা, এই বুড়ো আঙুল দুটো দেখছেন তো? আজকে আপনাদের এই বুড়ো আঙুলের একটা গল্প বলবো। তার আগে একটা কথা বলুন তো, আপনারা কি প্রতিদিন মাছ, মাংস, ডিম, দুধ খান বা খেতে পারবেন? পারবেন না। একসঙ্গে এত কিছু খাওয়া সম্ভব নয়। কিন্তু একটা জিনিস আছে যেটা খেলে মাছ, মাংস, ডিম, দুধ সমস্ত কিছুর প্রোটিন একসঙ্গে পাওয়া যায়। এই ভিডিওটা দেখুন। ভাবি কেমন আছেন? ভাবি কি কিনছেন? হরলিক্স বাচ্চার বেড়ে ওঠার প্রয়োজনীয় নিউট্রিশন এতে আছে, যেমন প্রোটিন। কেন মাছ, মাংস, ডিম, ক্যালসিয়াম, দুধ, আয়রন, কলিজা। ভাবি তার মানে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো সব আপনি রোজ দিচ্ছেন? রোজ রোজ এত কিছু কিভাবে দেবো? কিছু তো মিস হয়। সেই জন্যই তো রোজ রেগুলার খাবারের সাথে 2 গ্লাস হরলিক্স, যাও প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। এটি ক্লিনিক্যালি প্রমাণিত। হরলিক্স উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন স্বাস্থ্যকর রক্ত, সঠিক ওজন বৃদ্ধি, অধিক মনোযোগ, সবল পেশি ও অধিক হাড়ের পরিধি। বেড়ে ওঠা ডোজ রোজ রোজ। তাহলে আপনারা দেখলেন যে হরলিক্স খেলে তাতে সমস্ত কিছু প্রোটিন রয়েছে। আচ্ছা, এবার একটা আমি ভিডিও দেখাচ্ছি দেখুন। এই কালী পুজো উপলক্ষে আমাদের এখানে কবাডি খেলা চালানো হয়েছিল। সেখানে যারা কবাডি খেলছে তারা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সমস্ত লোক বিবাহিত এবং 40-এর ওপরে। অল্প বয়স্ক ইয়ং যুবক ছেলেরা প্রায় নেই। তাদের ধরে ধরে আনতে হচ্ছে, পাওয়াই যাচ্ছে না, কারণ তারা এই খেলা খেলতে পারবে না। তাদের গায়ে নাকি শক্তি সব হারিয়ে গেছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আমরা এখন কত ভালো মন্দ খাচ্ছি। প্রতি রবিবার হলেই তো কেউ খাসির লাইন দিচ্ছে, কেউ মুরগির লাইন দিচ্ছে, কেউ মাছের লাইন দিচ্ছে, তারপর তো বিরিয়ানি, এটা সেটা হ্যানা ত্যানা কত রকম খাবার আমরা খাচ্ছি, যাকে বলে ভালো মন্দ। আগের মানুষের তুলনায় আমাদের খাদ্যাভ্যাস অনেক বদলে গিয়েছে। আমরা ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু আমাদের গায়ের শক্তিগুলো কোথায় যাচ্ছে? সামান্য কবাডি খেলা প্রতিযোগিতা হচ্ছে, কবাডি খেলাতে ছেলে পাওয়া যাচ্ছে না। ইয়ং ছেলেরা তো নেই, ইয়ং ছেলেরা খেলছেই না, খেলতে পারছেই না, বলছে আমরা পারবো না ও খেলতে পারবো না, বাবা কোথায় হাতে লাগবে, পায়ে লাগবে। কিন্তু যারা খেলছে এরা কেউ যুবক ছিল নয়, সব বুড়ো ধারার খাতায়। কিন্তু এদের হাড়গোড় ভাঙবে না। এরা তো কোনো কমপ্লেন, হরলিক্স আরও যেসবগুলো হয় না, এগুলো তো কিছু খায়নি, কিন্তু এদের শরীর এখনও শক্তিশালী, এখনও শক্তপোক্ত রয়েছে। কিন্তু এই বর্তমান প্রজন্মের ছেলেরা কি করছে বলুন তো? বুড়ো আঙুলের খেলা। এই সামনে 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 সামনে, পিছনে পিছনে, এই ছাদের ওপর লাভলো, আরে মেডিকেল দে। সত্যিই কি এই সব খেলে আমাদের শক্তি মেলে? যদি মিলতো তাহলে আজকের খেলার ময়দানে ইয়ং ছেলেদের দেখা যেত। আপনারাও আপনাদের গ্রামে এই রকম প্রতিযোগিতা চালিয়ে দেখুন। ইয়ং ছেলেরা নামবেই না, ভয় পাবে খেলতে। কিন্তু আপনাদের কাকা, জেঠা, বাবা এরা দেখবেন ঠিক চলে আসবে খেলতে, গামছা টামছা বেঁধে, লুঙ্গি ফুঙ্গি সেঁটে মোটামুটি খেলতে আরম্ভ করে দেবে। কিন্তু ইয়ং ছেলেরা নামবে না, একদম নামবে না। কথাটা মিলিয়ে নেবেন, তারা নাকি খেললে তাদের হাড়ে লাগবে, গায়ে ব্যথা। আসলে সত্যি কি আমরা ভালো মন্দ খেয়ে শক্তিশালী হচ্ছি, নাকি আরও দুর্বল হয়ে পড়ছি? এখন তো আমরা হাঁটতেই চাই না, কোথাও গেলে বাইক নয় সাইকেল। আগে মানুষ কত দূর দূরান্ত থেকে হেঁটে যেত। আমাদের এখানে একটা রাস্তা রয়েছে যেখানে মানুষ হাটে যেতে গেলে এখন টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। 1 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু চুপ করেই দাঁড়িয়ে আছে, দুপার হাঁটছে না। কিন্তু একটা সময় ছিল ওই হাট থেকে বাজার করে আমরা হেঁটে হেঁটে ঘরে আসতাম। বাবা ঠাকুরদা তো বলতো 1 হাঁটু কাদা ছিল রাস্তায়, এখন তো পিচের হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে মানুষ আর হাঁটতে চায় না। এত ছাগল খাচ্ছি, মুরগি খাচ্ছি, খেয়েও আমাদের কি হচ্ছে জানি না। তারপরেও এই বুস্ট। বুস্ট এতে আছে প্রোটিন, এনার্জি রিচ সিরিয়ালস আর নিউট্রিয়েন্টস, যা বাড়ায় 3 গুণ বেশি স্ট্যামিনা। আমাদের সাথে খেলবি? ও এখন নেক্সট লেভেলে খেলবে। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন। নমস্কার।